যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ এসএকিউ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং উত্তর সহ আলোচনা করব। সেহেতু ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ অবধি দেখতে থাকো, না স্ক্রিপ্ট করে। আর যে প্রশ্নগুলি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, সেই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার চোখ বুলিয়ে যেও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই এসএকিউ প্রশ্নগুলো এখনও অবধি যাদের তৈরি হয়নি তারা অবশ্যই তৈরি করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো ঘরে। তোমরা ইতিহাসে ভালো রেজাল্ট করবেই করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আর তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে আমাদের চ্যানেলের পাশে দেখো। তো চলো এসএকিউ প্রশ্নে যাওয়া যাক। দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন রেখেছি, দ্য অ্যানালস পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কবে? 1928 খ্রিস্টাব্দে। কারা করেছিল? মার্ক ব্লক ও লুসিয়ান ভেবর নামক দুই ইতিহাসবিদ। 2 নম্বর প্রশ্ন, ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো। উত্তর, বরিয়া মজুমদার। 3 নম্বর প্রশ্ন, কলকাতায় স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? 1884 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, নটি বিনোদিনী কে? 19 শতকে বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী হলেন নটি বিনোদিনী। 5 নম্বর প্রশ্ন, আলম আরা ছবিটি কবে তৈরি হয়? 1931 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, পোশাক সংক্রান্ত সম্পটুয়ারি লজ কোন দেশে কঠোরভাবে মেনে চলা হয়? ফ্রান্সে। 7 নম্বর প্রশ্ন, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তার গ্রন্থের নাম লেখো। উত্তর, এল টেলর। তার গবেষণা গ্রন্থের নাম হলো দ্য স্টাডি অফ ড্রেস হিস্ট্রি। 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ছিল? গান্ধী টুপি নামে পরিচিত ছিল। 9 নম্বর প্রশ্ন, যদুনাথ সরকার রচিত একটি সামরিক ইতিহাস গ্রন্থের নাম লেখো। মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া। 10 নম্বর প্রশ্ন, কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়? 1830 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল কবে খনন করা শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1759 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1814 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? কলহনের রাজতরঙ্গিনী। এবার যদি প্রশ্ন আসে রাজতরঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়, তাহলে উত্তর হবে কাশ্মীর। এগুলো কিন্তু মনে রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, দি অরিজিন অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থটি রচয়িতাকে? উত্তর, এ জে পি টেলর। মাফ করো, এ জে পি টেলর। 16 নম্বর প্রশ্ন, সরকারি দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ব্রিটিশ সরকার ভারতে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন? উত্তর, মহাপেজখানা। 17 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। সরকারি আধিকারিকদের প্রতিবেদনের একটি উদাহরণ লেখো। উত্তর, টমাস ব্যারিংটন মেকলের প্রতিবেদন। 19 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণের উদাহরণ দাও। নীল কমিশনের বিবরণ। 20 নম্বর প্রশ্ন, উইলিয়াম হান্টার কে ছিলেন? ব্রিটিশ শাসনকালে একজন প্রশাসক ও ঐতিহাসিক। 21 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি নামক আত্মজীবনীর নাম কি? উত্তর, সরি আমার ভুল হলো এটা বলার। জীবন স্মৃতি নামক আত্মজীবনী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি কবে প্রকাশিত হয়? উত্তর, 1922 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন দেখে নাও, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী কী নামে পরিচিত? জীবনের ঝরাপাতা।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম লেখো। দিগদর্শন। 25 নম্বর প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? জন মার্সম্যান। 16 নম্বর প্রশ্ন, সমাচার দর্পণ কবে প্রকাশিত হয়? সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে মে মাসে। মাসটা মনে রাখবে, মে মাস। চলো একেবারে শেষ পর্যায়ে অবধি চলে এসেছি আমরা। আর 17 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়? 1858 খ্রিস্টাব্দে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক বছর আসার মতো প্রশ্ন, ঠিক আছে, এটা করে রাখবে। 70 বৎসর। IFA এর পুরো নাম কি? ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। লাস্ট প্রশ্ন, পিরামিডের দেশ কাকে বলা হয়? না পিরামিডের দেশ বলা হয় মিশরকে। দেখো, এই প্রশ্নগুলো থেকেই যে সমস্ত প্রশ্ন তোমাদের কমন চলে আসবে প্রথম অধ্যায় থেকে, এটুকু আমি কিন্তু বলছি না। এর বাইরে থেকে সিলেবাসের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেই সব প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। কেননা মাধ্যমিক পরীক্ষা, সেহেতু এতটা গ্যারেন্টিভাবে বলা খুবই মুশকিল যে এই প্রশ্ন আসবে না, এই প্রশ্ন আসবে। প্রধানত শর্ট প্রশ্নের ক্ষেত্রে এভাবে গ্যারান্টি সহকারে বলা যায় না, ঠিক আছে। তোমাদেরকে সালের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্রশ্নবিচিত্রা ফলো করতে হবে, তাহলে তোমাদের শর্ট প্রশ্নের উপর একটা ধারণা জন্মে যাবে যে কেমনভাবে প্রত্যেক বছর প্রশ্ন আসে, কেমনভাবে ঘুরিয়ে প্রশ্ন দেয়, ঠিক আছে। তো আজকের যে প্রশ্নগুলো তোমাদের কাছে আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের ইতিহাসের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে, ঠিক আছে। আর আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।